আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া থানাধীন তমালতলা ইকরা ইসলামী স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব, সভাপতি তমালতলা কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকরা ইসলামিক স্কুল। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা মুফতি সাইম বিন সাদাত হাফিজাহুল্লাহ হযরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। রাত কম না, শীতের দিন ফজর অনেক পরে হয়। এখন আমরা ফজরের নামাজ পড়ি কোনো জায়গায় 4:50, কোনো জায়গায় 4:45, কোনো জায়গায় একটু লেট করে। আর শীতের সময় ফজরের নামাজ পড়ি 6:30টার সময়। গরমের দিন মানুষের পরিশ্রমের কারণে ক্লান্তি বেশি আসে, কিন্তু শীতের দিন মানুষ পরিশ্রম করলেও অল্প ঘুমে ক্লান্তি দূর হয়ে যায়। এজন্য শীতের সময় যদি মাহফিল রাত 12টায়ও শেষ হয়, 12:30টায়ও শেষ হয়, 6 ঘন্টা আরামে ঘুমানো যায়। কিন্তু গরমের দিন সময়টা কম পাওয়া যায়। দেখা যাবে বেশি রাত হলে আমরা দিনই কথা বললাম, কিন্তু বেশি রাতের কারণে একজনের ফজরের নামাজ কাজা হয়ে গেল। সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় দিলে আর ফজরের নামাজ কাজা হইছে এই গুনাহ যদি এক পাল্লায় দেয়, সব মাহফিলের সওয়াবের চাইতে ফজরের নামাজ কাজার গুনার পাল্লাটা বেশি ভারী হবে। এজন্য অল্প কিছু কথা একটু দিলের কান দিয়ে ধৈর্যের সাথে আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলোকেই কিছু কথা আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। আপনারা তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন, উপমহাদেশের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের লড়াই শুরু হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এক মহা যুদ্ধের কথা বলেছেন। আবার অনেক হাদিসের আলোকে জানা যায় সেই যুদ্ধ হবে মুমিন এবং মুশরিকদের মাঝে। এটা কখন হবে, কোন সময় হবে, এটার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ বলতে পারে না। কিন্তু অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে শুরু হতে হতে এটা বৃহৎ আকার ধারণ করতে পারে।
যুদ্ধ দুটো দেশের মধ্যে শুধু বাজতেই সীমাবদ্ধ থাকে তা না, এই যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর ফয়সালা দান করেন, সকলে বলি আমিন। যদি এমন কোন যুদ্ধ লেগেই যায় যেখানে ইমানদার আর মুশরিকের মধ্যে লড়াই হবে, জিহাদ হবে, তাহলে ইমানদারদের জন্য হারানোর কোনো কিছু নাই। কারণ ইমানদার যদি জিহাদের ময়দানে জয়ী হয় গাজী, যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায় শহীদ, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। আর একজন মুমিনের তামান্না থাকা দরকার অন্তরে যে আল্লাহ তাআলা যেন ঘরে ফেলে হঠাৎ মৃত্যু না দেন, শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ দান করেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন। আমরাও দোয়া করি যে কোনো সময় হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করেন, বলি আমিন। কারণ আমি আপনি যত চেষ্টা করি না কেন এই দুনিয়াতে চিরদিন থাকা সম্ভব নয়, দুনিয়া থেকে যেতেই হবে। যাওয়াটা যদি দ্বীনের জন্য হয়, শাহাদাতের মাধ্যমে হয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? একটু জবাব দেওয়া যাবে তো? একটা তাকবীর দেন তো আগে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কথা বুঝবার নিয়তে শুনবো। যদি শুধু চিন্তা করি যে আমার মজা লাগবে এই জন্য শুনবো, এটা ঠিক হবে না। কারণ দুনিয়াতে যত মজার খাবার আছে, যেই খাবারগুলো জিহ্বায় স্বাদ লাগে এগুলোর ক্ষতি বেশি হয়। উপকারী যত খাবার আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে সুস্বাদু না, কিন্তু উপকারী বেশি। এজন্য অনেক সময় ওয়াজ মাহফিলে হয় কি, আমরা শুধু চিন্তা করি শুই না মজা লাগে নাকি, কিন্তু এই চিন্তা আমাদের থাকে না আমরা কি কিছু নিতে পারলাম, কিছু বুঝতে পারলাম কিনা। যদি আমরা কিছু নেওয়ার নিয়তে, জানার নিয়তে, বুঝবার নিয়তে যদি কথাগুলো শুনি, আল্লাহ তাআলা হয়তো এর দ্বারা আমাদের জ্ঞান ও ভান্ডারে আল্লাহ তাআলা এমন কিছু কথা হয়তো দান করবে, আমার জবানেও হয়তো আল্লাহ তাআলা এমন কিছু কথা আনবেন যে কথাগুলো বাস্তবেই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলকে একটা এন্টারটেইনমেন্ট বানালে হবে না। একটা এন্টারটেইনমেন্ট মনে করলাম এটা একটা আনন্দ উপভোগ করার জন্য। যেমন মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক সময় এই নাটোর থেকে সুদূর কক্সবাজারে সফরে যায় কি যায় না? কেন যায়? করে একটু রিফ্রেশমেন্টের জন্য যাই, একটু মাইন্ডটাকে ক্লিয়ার করার জন্য যাই। এই যে 3-4 দিন থাকলো, মজা মাস্তি করলো, মেরিন ড্রাইভ দিয়ে ঘুরলো, সাগরে একটু সাঁতরাইলো, ছবি তুললো, ফেসবুকে দিল, শেষ। ওয়াজ মাহফিলগুলো এন্টারটেইনমেন্ট না, এটা আমাদের জন্য জীবনের দুনিয়া আখিরাতের পাথেয় সংগ্রহ করার অন্যতম একটি মাধ্যম। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। কয়টি বিষয়? কারণ আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়েব। আল্লাহ কি জোরে বলেন? গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। তবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের যেই বিষয়গুলো জানিয়েছেন, এই বিষয়গুলোর খবর আমার আপনার নবীজির কাছে আছে। আমাদের দেশে কিছু ভাই আছে যারা এটা বলতে চায় যে নবীজির কাছেও ইলমুল গায়েব আছে, নবীজি আলিমুল গায়েব। এই ধারণা ভুল। বরং আল্লাহ তাআলা নবীজিকে গায়েবের খবর যতটুকু জানিয়েছেন, নবী ততটুকু জানেন, ততটুকুই উম্মতকে জানিয়েছেন। এই আয়াতে 5টি বিষয়ের কথা বলা হয়েছে। হাদিসের ভাষায় বুখারীর বর্ণনায় আসছে এই 5টি বিষয় হলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীম
خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الحرج وهو القتل القاتل ويكثر فيكم المال فيفيد، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া থানাধীন তমালতলা ইকরা ইসলামী স্কুলের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব, সভাপতি তমালতলা কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকরা ইসলামিক স্কুল। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা মুফতি সাইম বিন সাদাত হাফিজাহুল্লাহ হযরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা
সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। রাত কম না, শীতের দিন ফজর অনেক পরে হয়। এখন আমরা ফজরের নামাজ পড়ি কোনো জায়গায় 4:50, কোনো জায়গায় 4:45, কোনো জায়গায় একটু লেট করে। আর শীতের সময় ফজরের নামাজ পড়ি 6:30টার সময়। গরমের দিন মানুষের পরিশ্রমের কারণে ক্লান্তি বেশি আসে, কিন্তু শীতের দিন মানুষ পরিশ্রম করলেও অল্প ঘুমে ক্লান্তি দূর হয়ে যায়। এজন্য শীতের সময় যদি মাহফিল রাত 12টায়ও শেষ হয়, 12:30টায়ও শেষ হয়, 6 ঘন্টা আরামে ঘুমানো যায়। কিন্তু গরমের দিন সময়টা কম পাওয়া যায়। দেখা যাবে বেশি রাত হলে আমরা দিনই কথা বললাম, কিন্তু বেশি রাতের কারণে একজনের ফজরের নামাজ কাজা হয়ে গেল। সারা পৃথিবীর সব মাহফিল এক পাল্লায় দিলে আর ফজরের নামাজ কাজা হইছে এই গুনাহ যদি এক পাল্লায় দেয়, সব মাহফিলের সওয়াবের চাইতে ফজরের নামাজ কাজার গুনার পাল্লাটা বেশি ভারী হবে। এজন্য অল্প কিছু কথা একটু দিলের কান দিয়ে ধৈর্যের সাথে আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলোকেই কিছু কথা আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। আপনারা তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন, উপমহাদেশের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে মোটামুটি এক ধরনের লড়াই শুরু হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এক মহা যুদ্ধের কথা বলেছেন। আবার অনেক হাদিসের আলোকে জানা যায় সেই যুদ্ধ হবে মুমিন এবং মুশরিকদের মাঝে। এটা কখন হবে, কোন সময় হবে, এটার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ বলতে পারে না। কিন্তু অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে শুরু হতে হতে এটা বৃহৎ আকার ধারণ করতে পারে। যুদ্ধ দুটো দেশের মধ্যে শুধু বাজতেই সীমাবদ্ধ থাকে তা না, এই যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর ফয়সালা দান করেন। সকলে বলি আমিন। যদি এমন কোন যুদ্ধ লেগেই যায় যেখানে ইমানদার আর মুশরিকের মধ্যে লড়াই হবে, জিহাদ হবে, তাহলে ইমানদারদের জন্য হারানোর কোনো কিছু নাই। কারণ ইমানদার যদি জিহাদের ময়দানে জয়ী হয় গাজী, যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায় শহীদ, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। আর একজন মুমিনের তামান্না থাকা দরকার অন্তরে যে আল্লাহ তাআলা যেন ঘরে ফেলে হঠাৎ মৃত্যু না দেন, শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ দান করেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন। আমরাও দোয়া করি যে কোনো সময় হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করেন, বলি আমিন। কারণ আমি আপনি যত চেষ্টা করি না কেন এই দুনিয়াতে চিরদিন থাকা সম্ভব নয়। দুনিয়া থেকে যেতেই হবে। যাওয়াটা যদি দ্বীনের জন্য হয়, শাহাদাতের মাধ্যমে হয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? একটু জবাব দেওয়া যাবে তো? একটা তাকবীর দেন তো আগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কথা বুঝবার নিয়তে শুনবো। যদি শুধু চিন্তা করি যে আমার মজা লাগবে এই জন্য শুনবো, এটা ঠিক হবে না। কারণ দুনিয়াতে যত মজার খাবার আছে, যেই খাবারগুলো জিহ্বায় স্বাদ লাগে, এগুলোর ক্ষতি বেশি হয়।
উপকারী যত খাবার আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে সুস্বাদু না, কিন্তু উপকারী বেশি। এজন্য অনেক সময় ওয়াজ মাহফিলে হয় কি, আমরা শুধু চিন্তা করি শুই না মজা লাগে নাকি, কিন্তু এই চিন্তা আমাদের থাকে না আমরা কি কিছু নিতে পারলাম, কিছু বুঝতে পারলাম কিনা। যদি আমরা কিছু নেওয়ার নিয়তে, জানার নিয়তে, বুঝবার নিয়তে যদি কথাগুলো শুনি, আল্লাহ তাআলা হয়তো এর দ্বারা আমাদের জ্ঞান ও ভান্ডারে আল্লাহ তাআলা এমন কিছু কথা হয়তো দান করবে, আমার জবানেও হয়তো আল্লাহ তাআলা এমন কিছু কথা আনবেন যে কথাগুলো বাস্তবেই আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলকে একটা এন্টারটেইনমেন্ট বানালে হবে না। একটা এন্টারটেইনমেন্ট মনে করলাম এটা একটা আনন্দ উপভোগ করার জন্য। যেমন মানুষ যখন অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক সময় এই নাটোর থেকে সুদূর কক্সবাজারে সফরে যায় কি যায় না? কেন যায়? করে একটু রিফ্রেশমেন্টের জন্য যাই, একটু মাইন্ডটাকে ক্লিয়ার করার জন্য যাই। এই যে 3-4 দিন থাকলো, মজা মাস্তি করলো, মেরিন ড্রাইভ দিয়ে ঘুরলো, সাগরে একটু সাঁতরাইলো, ছবি তুললো, ফেসবুকে দিল, শেষ। ওয়াজ মাহফিলগুলো এন্টারটেইনমেন্ট না, এটা আমাদের জন্য জীবনের দুনিয়া আখেরাতের পাথেয় সংগ্রহ করার অন্যতম একটি মাধ্যম। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। কয়টি বিষয়? কারণ আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়েব। আল্লাহ কি জোরে বলেন? গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। তবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের যেই বিষয়গুলো জানিয়েছেন, এই বিষয়গুলোর খবর আমার আপনার নবীজির কাছে আছে। আমাদের দেশে কিছু ভাই আছে যারা এটা বলতে চায় যে নবীজির কাছেও ইলমুল গায়েব আছে, নবীজি আলিমুল গায়েব। এই ধারণা ভুল। বরং আল্লাহ তাআলা নবীজিকে গায়েবের খবর যতটুকু জানিয়েছেন, নবী ততটুকু জানেন, ততটুকুই উম্মতকে জানিয়েছেন। এই আয়াতে 5টি বিষয়ের কথা বলা হয়েছে। হাদিসের ভাষায় বুখারীর বর্ণনায় আসছে এই 5টি বিষয় হলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি।